রাষ্ট্রীয় সম্মান তো তাকে অবশ্যই দেশে আগে হওয়া উচিত ছিল। দেখেন আপনাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে যে সম্মান দিয়েছেন, তারপর আরেকটা দেশের প্রাইম মিনিস্টারও দিয়েছেন, যেটা তার সবার আগে প্রাপ্য ছিল বাংলাদেশের এই উপদেষ্টাদের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টার উচিত ছিল তাকে এই প্রথম একদম রাষ্ট্রীয় সম্মান দেওয়ার। আমি মনে করি পাইলটের আগে তাকে দেওয়া উচিত ছিল। অথচ যখন এটা জানাজানি হলো তারপর আস্তে আস্তে শুরু হয়েছে, কিন্তু এইটা তো তার হওয়া উচিত ছিল না। এটা উচিত ছিল যে সবার আগে তাকে একটা জাতীয় বীরের মর্যাদা দেওয়া। এবং আমি মনে করি যে এখনও ওনার সময় আছে, ওনারা যাতে এই জিনিসটা করেন, যদিও অনেক লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তারপরেও আমি মনে করি এটা তার প্রাপ্তিটা, সেজন্য অবশ্যই তার প্রাপ্য সম্মান তাকে অবশ্যই দেওয়া উচিত। এবং আমরা সরকার কি দিল না দিল আমরা ওটা কেয়ার করি না, কিন্তু আমরা সমগ্র নারী সমাজ মনে করি তিনি আমাদের হৃদয়ে আছেন, থাকবেন, এবং তার আদর্শকে ধারণ করে আমরা যেন নিজেদেরকে মাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং শিক্ষকদেরও বলবো, তিনি যে শিক্ষকতার মহান পেশাকে মহিমান্বিত করেছেন, সেটা যেন মহান শিক্ষকরা যেন এটাকে ধারণ করেন। এই যে বাচ্চাগুলো আজকে এতিম হয়ে গেল, বাচ্চাগুলোও যেন গর্ব করে, ওরা তো মা হারিয়েছে, তারপরে ওদের কাছে গর্ব, আমার মা আমাদের ভাইদেরকে বোনদেরকে বাঁচাতে গিয়ে মা চলে গিয়েছে। এটা তাদের ভিতরে সারা জীবন থাকবে। এটা একটা রাষ্ট্র সম্মান একদম তার জন্য প্রযোজ্য। আমি তো অবশ্যই মনে করি অনতি বিলম্বে এই সরকার তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করুক।